অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের সম্পর্কে কি বলবেন? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই নিয়তে যে পাগড়ি বাঁধলে সওয়াব হবে, কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরা গুনাহ হবে, সেটার খবর তার। ঠিক একইভাবে রমজানের রোজা রাখলে সওয়াব হবে, ফরজ আদায় হবে, কিন্তু এর চাইতে বড় ফরজ হলো ৫ ওয়াক্ত নামাজ। তো আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে এই রোজা রাখলেন, তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন। ওইটার তুলনায় এটাও ফরজ, কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন, আসলটারে গুরুত্ব দিলেন না। আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পরার গুরুত্বটা বুঝলেন না। আল্লাহ আমাদেরকে লুঙ্গি পরার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন, নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে, কিন্তু উনি রোজা রাখে। রোজা রাখে এটা ভালো কথা, কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা। একজন রোজা রাখে নামাজ পড়ে না, এই লোক খারাপ। কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না, সেই লোকটা এই প্রথম লোকটার চাইতে কম খারাপ। কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে, নামাজটা পড়ে, রোজা রাখে না, সে খারাপ, একটা হারাম কাজ করে, ফরজ তরক করে। কিন্তু আরেকজন নামাজই পড়ে না, রোজা রাখে, এই লোকটা ওই লোকটার চাইতে অধম। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। ঈমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ মুসলমানের কাছে থাকতে পারে না। রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনাহ হবে কিনা? রোজা অবস্থায় অনেক সময় আমাদের মুখে থুতু আসে, লালা আসে, এটা যদি আমরা গিলে ফেলি রোজা ভাঙবেও না, গুনাহ হবেও না। তবে যদি ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমিয়ে রেখে কেউ গিলে তাহলে সেটা মাকরুহ হবে, এর ফলেও রোজা ভাঙবে না। নতুন যখন মানুষ রোজা রাখে, বিশেষ করে পিচ্চি পোলাপান যখন রোজা রাখে, দেখবেন ঘন ঘন শুধু থুতু ফেলতে থাকে, কারণ সে মনে করে থুতু গিললেও রোজা ভেঙে যাবে। এটা আসলে তার না জানার কারণে, নিজের থুতু গিলার কারণে কফ, শ্লেষ্মা বা আপনার লালা ইত্যাদি যদি পেটের ভিতরে চলে যায়, এর কারণে রোজা ভাঙবে না। এরপরে প্রশ্ন হলো, রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়, হাদিসে আছে। প্রশ্ন হলো তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে? খুব দরকারি প্রশ্ন। আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে রাখে, হাদিসে আসছে। অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না? তো শয়তান যদি আটক থাকে, মানুষ আবার শয়তানি কেমনে করে? এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, ভাই, শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে, ব্যাপারটা সেরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা ইউসুফের মধ্যে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে। অতএব শুধু শয়তানেই আপনাকে শয়তানি করতে বলে তা নয়, আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে। আর দ্বিতীয়ত, একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে, ওই ডোজগুলা আরো কিছুদিন অ্যাক্টিভ থাকে। তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না। আবার অনেক উলামা ইকরাম বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এর মানে হলো মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এর চেলাগুলা সেগুলা বাইরে থাকে, ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায়। আমার আম্মু ক্যান্সারের কারণে থেরাপি দেয়া হয়েছিল, যার কারণে আম্মু গত বছর একটি রোজাও রাখতে পারেন নাই। এই রোজাগুলোর জন্য আম্মুর করণীয় কি? আম্মু এবছরও পুরোপুরি সুস্থ নন, আম্মুর জন্য এবছর করণীয় কি? ভাইরা আমার, যদি কোনো মানুষ এমন অসুস্থ হয়, এমন রুগ্ন হয় যে তার আর রোজা রাখার মতো শারীরিক শক্তি সক্ষমতা নাই, এবং তিনি আর কখনো সুস্থ হয়ে রোজা রাখবেন সে আশাও নাই, এরকম যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ওয়া আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন, যারা রোজা রাখতে সক্ষম না তারা মিসকিনকে খাদ্য দিবে। কি করবে তারা? প্রতিটা রোজার জন্য একজন মিসকিনকে খাবার দিবে, পুরো দিনের খাবার দিবে, এবং 30 দিনের জন্য 30 জন মিসকিনকে বা একজন মিসকিনকে 30 দিনে খাবার দিবে। তাদের পুরো মাসে রোজা রাখার দায়িত্ব আদায় হয়ে যাবে। আর যদি এমন অসুস্থতা হয় যে অসুস্থতাটা একসময় ভালো হবে সে আশা আছে, তাহলে সেক্ষেত্রে তিনি যখন সুস্থ হবেন তখন সেগুলো কাজা রেখে দিবেন। তার সম্পর্কে আয়াত হলো, আল্লাহ তাআলা বলেছেন যে
ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো তাহলে ওই সময় অসুস্থতার কারণে রাখতে পারলা না। অসুস্থ মানে এমন অসুস্থতা যে রোজা রাখলে তুমি মারা যাবে, অঙ্গহানি হবে, ভয়ঙ্কর অসুবিধা হবে, অসহনীয় কষ্ট হয়, তাহলে রোজা না রেখে অন্য সময় রাখলেও চলবে। এটা হলো এমন অসুস্থতা যেটা পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এমন অসুস্থতা হয় আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, বার্ধক্যজনিত অসুস্থতা, তাহলে তিনি ফিদিয়া দিবেন, মিসকিনকে খাদ্য দিবেন, তার দায় থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। তাহলে অসুস্থতা দুই রকম, একটা সুস্থ হওয়ার আশা আছে তাহলে সুস্থ হলে কাজা রাখতে হবে, আর একটা হলো সুস্থ হওয়ার আশা নাই তাহলে ফিদিয়া দিতে হবে। আর আরেকটা অসুস্থতা আছে যে অসুস্থতা খুব জটিল কিছু না, কষ্ট হবে রোজা রাখতে কিন্তু রাখা যাবে, তাহলে সেই অসুস্থতার অজুহাতে রোজা ভাঙা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বাবস্থায় আল্লাহর সমস্ত আদেশ নিষেধ এবং বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আমার আম্মু ক্যান্সারের কারণে থেরাপি দেয়া হয়েছিল, যার কারণে আম্মু গত বছর একটি রোজাও রাখতে পারেন নাই। এই রোজাগুলোর জন্য আম্মুর করণীয় কি? আম্মু এবছরও পুরোপুরি সুস্থ নন, আম্মুর জন্য এবছর করণীয় কি? ভাইরা আমার, যদি কোনো মানুষ এমন অসুস্থ হয়, এমন রুগ্ন হয় যে তার আর রোজা রাখার মতো শারীরিক শক্তি সক্ষমতা নাই এবং তিনি আর কখনো সুস্থ হয়ে রোজা রাখবেন সে আশাও নাই, এরকম যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখতে সক্ষম না তারা মিসকিনকে খাদ্য দিবে। কি করবে তারা? প্রতিটা রোজার জন্য একজন মিসকিনকে খাবার দিবে, পুরো দিনের খাবার দিবে, এবং 30 দিনের জন্য 30 জন মিসকিনকে বা একজন মিসকিনকে 30 দিনে খাবার দিবে, তাদের পুরো মাসে রোজা রাখার দায়িত্ব আদায় হয়ে যাবে। আর যদি এমন অসুস্থতা হয় যে অসুস্থতাটা একসময় ভালো হবে সে আশা আছে, তাহলে সেক্ষেত্রে তিনি যখন সুস্থ হবেন তখন সেগুলো কাজা রেখে দিবেন। তার সম্পর্কে আয়াত হলো আল্লাহ তাআলা বলেছেন যে ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো তাহলে ওই সময় অসুস্থতার কারণে রাখতে পারলা না। অসুস্থ মানে এমন অসুস্থতা যে রোজা রাখলে তুমি মারা যাবে, অঙ্গহানি হবে, ভয়ঙ্কর অসুবিধা হবে, অসহনীয় কষ্ট হয়, তাহলে রোজা না রেখে অন্য সময় রাখলেও চলবে। এটা হলো এমন অসুস্থতা যেটা পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এমন অসুস্থতা হয় আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, বার্ধক্যজনিত অসুস্থতা, তাহলে তিনি ফিদিয়া দিবেন, মিসকিনকে খাদ্য দিবেন, তার দায় থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। তাহলে অসুস্থতা দুই রকম, একটা সুস্থ হওয়ার আশা আছে তাহলে সুস্থ হলে কাজা রাখতে হবে, আর একটা হলো সুস্থ হওয়ার আশা নাই তাহলে ফিদিয়া দিতে হবে। আর আরেকটা অসুস্থতা আছে যে অসুস্থতা খুব জটিল কিছু না, কষ্ট হবে রোজা রাখতে কিন্তু রাখা যাবে, তাহলে সেই অসুস্থতার অজুহাতে রোজা ভাঙা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বাবস্থায় আল্লাহর সমস্ত আদেশ নিষেধ এবং বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। একজন মুরব্বী স্বপ্নে দেখেন তিনি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত, মৃত্যুর মুখোমুখি, তখন স্বপ্নেই তিনি 10টি রোজা রাখবেন বলেন। প্রশ্ন হচ্ছে এই রোজা কি রাখতেই হবে? 80 বছরের ঊর্ধ্বে মুরব্বীর কোন ছেলে মেয়ে রাখলে হবে কিনা? প্রথম কথা হলো, স্বপ্নে আপনি কোনো কিছু দেখলে সেটা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা, বরং স্বপ্ন ইসলামী শরীয়তে আমাদের সাধারণ মানুষের স্বপ্ন এটা কোনো বিষয় প্রমাণ করে না। আমি স্বপ্ন যদি প্রমাণ করে, অনেক মানুষ দেখবেন স্বপ্নের উপরে, আপনাদের সোনামণির এখানে জানে কি আছে যে স্বপ্নে কি পাইছে সে সবার ওষুধ বড়ি দিয়ে বেড়ায়, এরকম আমাদের দেশে বিভিন্ন জায়গায় আছে যে স্বপ্নে কি দেখছে, কোন বিলের পানি খেলে সুস্থ হবে, এবার বোতল করে পানি নিতে নিতে ওই বিলের পানি শুকিয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে, ময়লা পানি খায় বরং সব পেটের রোগ হয়ে শেষ হয়ে যাচ্ছে। ইসলামের নামে এই সমস্ত কুসংস্কার আমাদের দেশে অনেক আছে। মানুষের স্বপ্ন কিয়ামতের আগে, বিশেষ করে ইমানদার স্বপ্নে দেখে কিছু ইন্ডিকেট পাওয়া যায়, এখান থেকে মনে হচ্ছে আমার কোনো বিপদ বা কোনো ভালো হতে পারে, সে ওই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং পদক্ষেপ নিবে, সতর্ক হবে। কিন্তু তাই বলে স্বপ্ন থেকে আমি দেখলাম যে স্বপ্নে এটা আছে, অনেক পিসাবরা বলে মুরিদরে আমি স্বপ্ন দেখছি তুমি আমারে হজ করাইছো, এবার মুরিদ বেচারা জমি জমা বেশি হইলো পিসাবরে হজ করা। তো এইরকম যদি জায়েজ হইতো তো আমি তো বলতাম ভাই আমি স্বপ্ন দেখছি আপনি আমার 10 লাখ টাকা দিচ্ছেন প্রধানমন্ত্রী, তাহলে এবার উনি বিপদে পড়বে কিনা? আরে ভাই হুজুর তুমি স্বপ্ন দেখার জিনিস খুঁজে পাইলে না, তুমি আমার 10 লাখ টাকা নেওয়ার জন্য এই স্বপ্নটাই দেখলা কেন? তুমি স্বপ্ন টাকা দেওয়ার স্বপ্ন দেখতে পারলা না যে ভাই আপনার আমি 10 লাখ স্বপ্ন দিয়েছি দেখছি, এটা দেখতে পারলা না? ও যে কোন লোক আপনার গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে ধান কিনে না মানুষ, তো গুনতেছে সুপারি ধান নারকেল কিন্তু গুনতেছে 10, 11, 12, 13, 14 গুনতে গুনতে 50 থেকে 60। একজন বলে চাচা হঠাৎ করে 50 থেকে 60-এ চলে গেলেন, আপনি 50 থেকে 40-এ তো আসলেন না, 50 থেকে 60-এ কেন গেছেন? বলো যে বাবা ভুল হয়ে গেছে। তো বলে ভুলে উল্টা হয় না কেন, ওইদিকে যায় কেন? না অত পাগল হই নাই যে নিজের গতি করে ভুল করবো, এত পাগল হয় না, হুঁশের পাগল আছে। তো যাই হোক, এই জাতীয় হুঁশের পাগল যারা, তারা এই জাতীয় অনেক স্বপ্ন দিয়া অনেক ব্যবসা জমায়, সেগুলা কিন্তু ইসলামে গ্রহণযোগ্য না। বিধায়
আপনার স্বপ্নে আপনি কি দেখেছেন এটা আপনাকে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে, সেটা মোটেও আবশ্যক নয়।